ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার লাভলি অডিয়েন্স। আর আজকে চলে আসলাম মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে। আজকে মন চাচ্ছে বাইকটা একটু জোরে চালাই, তো চলেন যাওয়া যাক, দেখি রাস্তায় কাউকে পাই কিনা, কারোর সাথে একটু রেস করা যায় কিনা। আর হ্যাঁ, মোটরসাইকেল চালানোর সময় সবসময় সতর্কতা অবলম্বন করবেন, কারণ যত গতি তত ক্ষতি। যতটুকু পারবেন গাড়ি নিয়ন্ত্রণে রেখে, নিজের নিয়ন্ত্রণে রেখে চালানোর চেষ্টা করবেন। আর সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, কোনো জায়গায় তাড়াহুড়া করার কোনো প্রশ্ন ওঠে না। তো চলেন, আমার মনে হয় একটা হাইস পাইছি যার স্পিড অনেক। দেখা যাক সামনের হাইসটাকে ধরা দেয় কিনা। ওয়াও ওয়াও ওয়াও, 110, 111, 12, ওরে বাবা! হাইসটার গতি সম্ভবত অনেক, 120-25-এর উপরে হবে, আরও বেশি হইতে পারে। 125 তো আমার স্পিড উঠে গেছে, ওরা তো দেখাই যাচ্ছে না। ওরে বাবা রে, কি টান! রাস্তা ফাঁকা পায়া বাড়া বাউ বাউ বাড়া বাউ বাউ বাড়া বাউ বাউ বাড়া বাউ বাউ। 121, 21, 22, 23, 24, 25। ও কি, সামনের গাড়ি তো দেখাই যায় না। অনেকক্ষণ চালানোর পর এখন মনে হয় গাড়িটাকে ওভারটেক করতে পারবো। 130, 31, 32, 33, 34, 134 এসে ওভারটেক করলাম। যাক যাক, আজকে আর রেস করার ইচ্ছা নাই। আর কথা বলতে বলতে চলে আসলাম পদ্মা সেতুতে। আচ্ছা, সবাই তো বলে যে পদ্মা সেতু নাকি আমাদের টাকায়, আমাদের সেতু, তাহলে আমরা টোল দিই কেন? বুঝলাম না ব্যাপারটা। তো চলেন যাওয়া যাক পদ্মা সেতু টোল প্লাজা। পাশে মনে হয় কাজ করতেছে রাস্তার। আস্তে আস্তে। ও কি, চাচা দি 50 টাকা দেয়? নতুন নতুন, সে হয়তো বা জানে না যে পদ্মা সেতুর টোল 100 টাকা। তারপর যাই হোক, আমারও এখন টাকা দিতে হবে। $50 দিছে। হ্যাঁ, তো ভালোই তো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবার কাছে রিকোয়েস্ট, সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।